আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। ফটোশপের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইমেজ ম্যানিপুলেশন নিয়ে। ইমেজ ম্যানিপুলেশনের যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং ম্যানিপুলেশন করতে গেলে আমাদের যে টুলগুলো আমরা ইউজ করি সেই টুলগুলোর সাথে আমরা পরিচিত হব। সো আজকে আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, রিজন হচ্ছে একটু অসুস্থ, জাস্ট জ্বর, অনেক জ্বর। জ্বর নিয়ে হচ্ছে আমি ভিডিও রেকর্ড করছি। ওকে, যাই হোক, চলুন আমরা শুরু করছি ইমেজ ম্যানিপুলেশনের পার্ট 1। আজকে যে বিষয়টা থাকবে, আমরা ইরেজার টুল সম্পর্কে দেখব। সো এখানে আমরা একটা ইমেজ অলরেডি ডাউনলোড করে রাখছি। আমরা এই ধরনের ইমেজগুলো আপনারা মাউন্টেন লিখে সার্চ করলে পাবেন। যাই হোক, ইমেজ নিয়ে প্রতিদিন আমি কথা না বলি, আমি জাস্ট হচ্ছে সরাসরি টুলে চলে যাচ্ছি। অলরাইট, আমরা দেখেন এখানে আমার মাউসটা যদি দেখতে পান, এখানে একটা টুল জাস্ট হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের পরেই হচ্ছে আমাদের এখানে ইরেজার টুল। আমরা যখন ইরেজার টুলের মধ্যে মাউসটা রাখছি, দেখেন আমাকে এখানে একটা ফটোশপ বাই ডিফল্ট আমাকে দেখাই দিচ্ছে অ্যাকচুয়ালি যে হ্যাঁ, ইরেজার টুলটা দিয়ে আমরা কি করতে পারি, রাইট? জাস্ট হচ্ছে আমরা কোনো কিছুকে ইরেজ করতে পারি। ইরেজার টুল দিয়ে আমরা যে কোনো কিছু মুছে ফেলতে পারবো। এটা এক্সাম্পল যদি আমরা দেখি, আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম। নতুন লেয়ার নিয়ে আমি এই লেয়ারের মধ্যে কোনো একটা কিছু আঁকবো। আমি ধরেন হচ্ছে এখান থেকে ব্রাশ টুলটা নিলাম। ব্রাশ টুল নিয়ে আমি এখান থেকে ব্রাশটাকে একটু চেঞ্জ করে নিই। অলরাইট, আমি একটু হার্ড ব্রাশ এখানে নিলাম। আমি এখানে জাস্ট এভাবে, সরি, ব্রাশ সাইজটা অনেক বড়। আমরা রাইট বাটন ক্লিক করে দেখে নিই, এখান থেকে ব্রাশটা কমিয়ে নিলাম। ওকে, এখন যদি আমি এখানে ব্রাশ করি, দেখেন আমি যদি কিছু লিখি এখানে, জাস্ট ধরেন এরকম কোন একটা কিছু আমি লিখলাম, রাইট? এখন আমরা কিন্তু এই যে এটা লিখলাম, আমরা চাইলে আনডু দিয়ে এখানে ব্যাগে চলে যেতে পারি। আবার আমরা চাইলে ইরেজার টুল ইউজ করে আমরা এই যে আমরা এখানে কিছু ড্র করলাম সেটাকে মুছে ফেলতে পারি। দেখেন এখানে আমরা সিম্পল ইরেজার টুলে যাওয়ার পর হচ্ছে এটা হচ্ছে ইরেজার যে ব্রাশটা, এটাকে আমরা বড় এবং ছোট করতে পারি। আপনারা চাইলে কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে, স্টার্ট এবং হচ্ছে ক্লোজ, এগুলো দিয়ে ছোট এবং হচ্ছে বড় আপনি করতে পারেন। ওকে, আমি একটু বড় করে নিচ্ছি। আমি দেখেন এখন সিম্পল এটাকে মুছে দিতে পারি। দেখেন সিম্পল, এটা হচ্ছে কাজ ইরেজার টুলের, যে কোনো অবজেক্টকে বা কোনো এলিমেন্টকে সে মুছে দিবে, রাইট? এটার নাম যা আমরা অলরেডি, যেহেতু নাম মুছা, এটা দিয়ে এই মোছামুছির কাজে অ্যাকচুয়ালি হয়ে থাকে। অলরাইট, আমরা এখন একটু বিস্তারিত এখানে আলোচনা করব। যেমন ধরেন আমরা এখানে সিলেকশন টুল নিলাম। সিলেকশন টুল থেকে এইভাবে একটা সিলেকশন তৈরি করলাম। ওকে, একটা সিলেকশন তৈরি করলাম, এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিসিলেক্ট করলাম। দেখেন এটা আমার একটা আলাদাভাবে একটা অবজেক্ট আমি এখানে ড্র করলাম। এখন আমি চাচ্ছি এটাকে মুছবো এবং ইরেজার টুল দিয়ে মুছবো। দেখেন, আমি এখানে ইরেজার টুল গেলাম। সিম্পল, আমি যদি এখানে মুছি, যদি ইরেজার টুলে আপনার এই ব্রাশ না থাকে, অন্য কোনো ব্রাশ থাকে, তাহলে আপনারা হচ্ছে এখান থেকে ব্রাশে যাবেন, জেনারেল ব্রাশ, এখান থেকে আপনার হচ্ছে, আমি আপাতত মোটাটা নিয়েছি, একটু পরে পাতলাটা নিয়ে দেখাচ্ছি। হার্ড ব্রাশটা আমি নিলাম। আমি এখান থেকে দেখেন জাস্ট সিম্পল এখানে ঘষবো, এটা আমার মুছে যাচ্ছে, রাইট? অলরাইট, এই পাশটা আমি এভাবে হার্ড ব্রাশ দিয়ে মুছলাম। এবং আমরা যদি চাই যে ইরেজার টুলে আমি এত হার্ডলি মুছবো না, আমি কোনো একটা কিছু মুছবো একটু সফটলি, তাহলে আমরা এখান থেকে ব্রাশটা জাস্ট চেঞ্জ করে নিতে হবে। আমি চাইলে এখান থেকে ব্রাশ, জেনারেল ব্রাশ এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, এটা সিলেক্ট করতে পারি। অথবা আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে হার্ডনেস নামে একটা অপশন আছে, আমি হার্ডনেসটাকে এভাবে 0 করে দিব। ওকে, তাহলে আমার ব্রাশটা এখন 0, মানে একটা সফট ব্রাশ হয়ে গেছে। এখন যদি আমি এই পাশ থেকে মুছি, তাহলে দেখেন একটু ভিন্নভাবে মুছতেছে, রাইট? এটা হচ্ছে ইরেজার টুলের বেসিক বিষয়। বেসিক এটাই মূল বিষয়। এটা জাস্ট আপনি চাইলে মানে হার্ড করে মুছতে পারেন, আপনি চাইলে সফট করে মুছতে পারেন, রাইট? এখানে দেখেন অপাসিটি আছে, এখানে অপাসিটি আছে, যেমন হচ্ছে ফ্লো আছে। আপনি চাইলে এগুলো কমিয়ে বাড়িয়ে আপনি এখানে কন্ট্রোল করে দেন হচ্ছে এগুলো কাজ করতে পারেন। ওকে, এছাড়া এখানে আর তেমন কিছু নাই। এরপর যদি ফ্লোটা কমায় দেন, ঠিক সেম ভাবে এইভাবে আমরা ব্রাশ টুল যেরকম দেখছিলাম ওইরকম। ব্রাশ টুল হচ্ছে পেইন্ট করে, আর ইরেজার টুল এখানে জাস্ট মুছে। ওকে, নরমালি এখানে ফ্লো 100% থাকবে এবং হচ্ছে এখানে অপাসিটি 100% থাকবে। এইভাবে আপনি মুছে দেন, জাস্ট
এটাই, আর কিছু না। ওকে, তো আমি এখন এটাকে রিমুভ করে দিচ্ছি। ধরে নিচ্ছে এটা হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন আমি ইরেজার টুলটাকে ইউজ করব। সো এই অবস্থায় দেখেন আমার এখানে লক আছে। সো এই অবস্থায় যদি আমি ইরেজার টুলটাকে ইউজ করি, তাহলে দেখেন আমি ইউজ করতেছি, ইরেজ করতেছি, বাট হচ্ছে আমার পিছনে একটা ব্ল্যাক একটা ফিল হয়ে যাচ্ছে, রাইট? সো এই যে ব্ল্যাক ফিলটা হয়ে যাচ্ছে, যদি আপনার যে ইমেজের মধ্যে কাজ করবেন সেই ইমেজটা যদি এখানে লক থাকে, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে থাকে, তাহলে ফটোশপ বাই ডিফল্ট কি করবে, ইরেজার টুল এটার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকবে ওই কালারটা দিয়ে হচ্ছে ফিল করে দিবে, রাইট? সো এটা খেয়াল রাখবেন, অনেক সময় আপনারা চাবেন যে ট্রান্সপারেন্ট করতে, বাট ট্রান্সপারেন্ট হবে না। এখানে হচ্ছে লক থাকবে এবং হচ্ছে এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে এই কালার দিয়ে এটা ফিল হয়ে যাবে। আমি এখন কালারটা চেঞ্জ করে দিই, এখন করে দেখেন ওইটা দিয়ে ফিল হচ্ছে, রাইট? এটা একটা বিষয়। আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আনডু করে নিলাম। এখন আপনি যদি চান যে এই যে আপনি যে লেয়ারটা আছে এটার আপনি এই যে স্কাইটা আমরা দেখতে পাচ্ছি এটা মুছবেন, বাট হচ্ছে এখানে ট্রান্সপারেন্ট হবে, আপনার কোনো কালার করবে না। ওকে, তাহলে আপনি কি করবেন, এখানে জাস্ট হচ্ছে এটাকে আপনি উঠে দেন, লকটাকে ক্লিক করে। এখন যদি আপনি মুছেন তাহলে দেখেন আপনি জাস্ট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পাবেন। ওকে, সো জাস্ট এটাই হচ্ছে ইরেজার টুলের কাজ। জাস্ট এইভাবে আপনি ইরেজার টুল দিয়ে কাজ করতে পারেন। ওকে, অলরাইট। এখন আমরা এখানে পারফেক্টলি করতেছি না, এখানে পারফেক্টলি করার কিছু না। পারফেক্টলি এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আরো অ্যাডভান্স টুল আছে। সো আমরা দেখবো, যেমন হচ্ছে আপনার মাস্কিং আছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা দেখবো। সো এই কাজটা আমরা অন্যভাবে মাস্কিং টুল দিয়ে করতে পারবো। সো যাই হোক, আমি এখানে যেহেতু ইরেজার টুল আসছে, সো ইরেজার টুল দেখাই দিচ্ছি। আপনি চাইলে এইভাবে অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ব্যবহার করবেন। এখন আপনি যদি চান যে এটা আমি মুছবো এবং হচ্ছে নিচে একটা অন্য একটা কালার থাকবে, তো তাহলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন। আমি এটাকে নিচে নিয়ে আসি এবং এটাকে আমি ফিল করে দিই। আমি হচ্ছে যে অরেঞ্জ যে কালারটা আছে সেটা দিয়ে ফিল করে দিলাম। ওকে, এখন যদি আমি ইরেজার টুলটা দিয়ে মুছি, তাহলে দেখেন আমার এখানে অবশ্যই লেয়ারটা এটা সিলেক্ট থাকতে হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে এটা একটু মুছে গেছে। অলরাইট, এখন যদি আমি এটাকে মুছি তাহলে দেখেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি পাচ্ছি, রাইট? তো আপনি চাইলে এখান থেকে আস্তে বড় করে খুব কন্ট্রোল করে আস্তে আস্তে এইভাবে ধীরে ধীরে মুছতে পারেন। প্রয়োজনে ব্রাশটাকে ছোট করতে পারেন, ছোট করে করে এইভাবে এখান থেকে মুছে নিতে পারেন। ওকে, এইভাবে আপনি কাজ করতে পারেন। প্রয়োজনে আপনি হার্ড ব্রাশ নিতে পারেন, প্রয়োজনে আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে সফট ব্রাশ করে নেন, হার্ড ব্রাশ করে নেন, এভাবে হার্ডলি আপনি মুছেন। ওকে, সো জাস্ট এটাই, আপনি আশা করি যে আপনারা বুঝতে পারছেন ইরেজার টুলটা কি। সো আমরা আরো কিছু টুল দেখবো, এটাকে আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আনডু করে দিচ্ছি। অলরাইট, আমি একটু কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করলাম। সো নিচের এটাকে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থানে ফেরত গেলাম, রাইট? সো ইরেজার টুল এখানে আর কিছু নাই। আমরা এখানে একটু ক্লিক করে যদি ধরে রাখি তাহলে এখানে আরো দুইটা টুল আছে, দেখেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। সো আমরা প্রথমে ম্যাজিক ইরেজার টুলটা দেখি। ম্যাজিক ইরেজার টুলটা হচ্ছে আমরা এই যে একটা টুল ছিল দেখেন, ম্যাজিক ওয়ান টুল। সো এই ম্যাজিক ওয়ান টুলটা যে কাজ করে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, সরি, আপনার ম্যাগনেটিক ইরেজার টুল সেম কাজটাই করে, রাইট? ম্যাজিক ওয়ান টুলটা কি করবে, জাস্ট সিলেক্ট করবে এভাবে, আর হচ্ছে আপনার আমি এটাকে একটু উঠাই দিই, আর হচ্ছে আপনার ম্যাজিক ইরেজার টুলটা কি করবে, জাস্ট এক ক্লিকে রিমুভ করে দিবে। দেখেন কি রিমুভ করবে, সলিড কালারের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সে এক ক্লিকে রিমুভ করে দিবে। সো দেখেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে চাইলে আমরা এক ক্লিকে সলিড কালারটাকে রিমুভ করে দিতে পারলাম। আমরা কিন্তু এখানে কিন্তু পারবো না, দেখেন এখানে কিন্তু সলিড কালার নাই। ওকে, রিমুভ হবে বাট কিন্তু পারফেক্টলি এখানে আমরা পারবো না, এটা শুধু সলিড কালারের জন্য, এটা ভুলে যেন না। কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্ব অবস্থানে চলে আসলাম। সো এখানে চলে গেল ম্যাজিক ইরেজার টুল। দেন হচ্ছে মাঝখানে একটা টুল আছে দেখেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই টুলটা অনেক সময় লাগে, বাট এই টুলের কাজগুলো আমরা অন্য অন্য টুল দিয়ে করি। এখানে দেখেন এই টুলটা সিলেক্ট করার পর আমার অপশন বারে খেয়াল করেন, এখানে হচ্ছে কয়েকটা অপশন আছে। আমরা এই যেমন হচ্ছে এখানে যদি ধরে রাখি, এখানে আপনারা দেখতে পারবো যে কি নাম, স্যাম্পলিং হচ্ছে কন্টিনিউয়াস এবং হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, আরটা হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো এটা আমার দরকার নেই, এটা আমাদের দেখার দরকার নেই। আমরা হচ্ছে জাস্ট এখানে এই দুইটা না, আমরা যদি শুধু এইটা দিয়ে কাজ করবো, মাঝখানেরটা দিয়ে। ওকে, সো এখানে কি করতেছে, আপনি যদি স্যাম্পলিং কন্টিনিউয়াস দেন তাহলে কি করবে, দেখেন আমি ব্রাশটাকে একটু বড় করি, বড় করলে দেখেন এখানে হচ্ছে একটা প্লাস সাইন আছে। ওকে,
এই প্লাস সাইনটা যে পর্যন্ত থাকবে ওই পর্যন্ত হচ্ছে আপনার কালারটা রিমুভ হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। এই টুলটা দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। সো আমরা দেখেন এখানে আমি আমার প্লাস সাইন আছে, সো আমি চাচ্ছি আমার যে মাউন্টেন আছে মাউন্টেনটা রিমুভ করব না, জাস্ট হচ্ছে স্কাইটাকে রিমুভ করব। সো আমি এখানে ক্লিক করে জাস্ট ধরলাম, দেন হচ্ছে আমি যদি ড্র্যাগ করি তাহলে দেখেন আমি যেখান থেকে নিই, আমি কিন্তু দেখেন আমি প্লাস সাইনটাকে বাহিরে রাখছি, রাইট? তারপরেও কিন্তু আমার মাউন্টেনটা ডিলিট হয়ে যাচ্ছে। এটার রিজন হচ্ছে আমি এটা যেখান থেকে নিচ্ছি এটা অটোমেটিক্যালি নতুন নতুন করে স্যাম্পল নিচ্ছে। স্যাম্পল কি নিচ্ছে, অর্থাৎ আমি আমার টুলটাকে পারমিশন দিয়ে দিচ্ছি যে তুমি এই কালার যা পাবা সবগুলো হচ্ছে রিমুভ করবা। বাট আমি যখন এখানে কন্টিনিউয়াস থাকবো তাহলে আমি যতবার এখানে ড্র্যাগ করব প্রত্যেকটা ড্র্যাগে সে কি করবে, নতুন করে স্যাম্পল নিবে এবং ওই স্যাম্পলে যাবে সে রিমুভ করতে চাবে। দেখেন এখানে আসছে, এখানে স্যাম্পল নিচ্ছে, এখানে ডিলিট করতে আছে, রাইট? সো এই টুলটাও আমরা ইউজ করব না, আমরা টুলটা ইউজ করব হচ্ছে এখানে যে টুলটা আছে দেখেন এটা স্যাম্পলিং ওয়ান্স, আমরা এই টুলটাকে ইউজ করব। এখানে আমরা যে বিষয়টা খেয়াল করব জাস্ট হচ্ছে আমরা একটা সোর্সকে একবার দেখাই দিব যে হ্যাঁ তুমি এই কালারের যা পাবা সবগুলো হচ্ছে তুমি রিমুভ করো, তখন সে কি করবে ওই কালারের যা পাবে সবগুলো হচ্ছে রিমুভ করবে। এবং হচ্ছে আমার প্লাস সাইনটা যদি আমি ভিতরে না আনি সেটা তাহলে ভিতরে কাটবে না। সো আমরা দেখেন আমি এখান থেকে স্যাম্পল নিলাম, কপি করলাম, দেন হচ্ছে আমি এটাকে এইভাবে ড্র্যাগ করি। দেখেন এখানে কিন্তু আমি যেটা বলছি যে কাটার কথা না, তারপরে হচ্ছে দেখেন আমার ভিতরে কিন্তু মুছে যাচ্ছে। হ্যাঁ, এটার রিজন হচ্ছে আমরা আমাদের টলারেন্সের একটা বিষয় আছে, এখানে দেখেন টলারেন্স একটা বিষয় আছে। সো আমরা একটু টলারেন্সটাকে কমাই দিব, এখানে আমি এখানে 20% দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে ব্রাশটাকে একটু ছোট করে নিই, এখন আমরা ক্লিক করি তাহলে দেখেন অনেকটা পারফেক্টলি হবে, রাইট? সো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনি একবার ক্লিক করছেন, মাউসটাকে মুভ করবেন না, ওকে? মাউসটাকে ছাড়বেন না, যদি মাউস ছেড়ে দেন তাহলে হচ্ছে সে আবার নতুন করে স্যাম্পল কপি করবে। সো এ পর্যন্ত হইলো, এখন আমি আবার এখান থেকে নিব স্যাম্পল, দেন হচ্ছে এখান থেকে আমি কন্টিনিউয়াস করি, ওকে? দেখেন এখন ভিতরে যদি আনি খুব বেশি একটা আমার এখানে মুছবে না, ওকে? রিজন হচ্ছে আমার ভিতরে আমি টলারেন্সটা কমাই দিছি এবং হচ্ছে স্যাম্পল এখান থেকে দিছি। সো এখানে যদিও আমার ভিতরে এই স্যাম্পল আছে, ব্লু স্যাম্পল অনেকটাই আছে, সো আমরা যত পারবো যে এই একেবারে বর্ডার রাখার জন্য যেন প্লাস সাইনটা আমার ভিতরে না আসে, যদি ভিতরে আসে তাহলে অনেকটা মুছবে, ক্লিয়ার? সো এটাই হচ্ছে আপনার এই ইরেজার টুলের কাজ। সো আমরা যদিও এই টুলগুলোর কাজ অন্য টুল দিয়ে করব, তারপরেও আমরা এখানে দেখাই দিলাম যে আপনি চাইলে ইরেজার টুল দিয়ে আপনারা এভাবে কাজ করতে পারেন, ওকে? তো আমরা ইরেজার টুল দিয়ে একটা কাজ এখানে করি, জাস্ট সিম্পল একটা কাজ করে জাস্ট হচ্ছে দেখেন এখানে যেহেতু ম্যানিপুলেশন, সো আমরা এখানে সিম্পল একটা ম্যানিপুলেশন করব, ওকে? সিম্পল ম্যানিপুলেশন করব। আমি হচ্ছে আমার যে এই স্কাইটা আছে এটাকে রিমুভ করব এবং হচ্ছে এই স্কাইটাকে আমি এখানে বসায় দিব, ওকে? সো আমি এই স্কাইটাকে এখানে ক্লিক করে এই আপনার ট্যাবে আসলাম, এটাকে আমি উঠায় দিই, দেন হচ্ছে আমি মুভ টুলে যাই, এটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে আসি। আমি এখানে নিয়ে আসলাম স্কাইটা, এ পর্যন্ত থাকলো, এ পর্যন্ত থাকবে, অলরাইট? এটাকে আমি উঠাই দিই, আমি এটাকে নিচে নামাই দিই, অলরাইট? নিচে নামাই দিলাম, ওকে? এখন আমি স্কাইটাকে রিমুভ করে দেবো। স্কাইটাকে আমি রিমুভ কিভাবে করতে পারি? স্কাইটা আমরা রিমুভ হচ্ছে, যেহেতু আমরা এখনো মাস্কিং দেখি নাই, মাস্কিং একটু পরেই আমরা দেখব, এটা আমি অন্যভাবে করি। সো আমি জাস্ট হচ্ছে এটাকে সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করব, এখান থেকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে এই পার্টটাকে সিলেক্ট করব, ওকে? সো দেন হচ্ছে আমরা এখান থেকে বেশি হয়ে গেছে, আমি এই মাউন্টেনটাকে আমি এভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে এখন এটাকে ডিলিট করব। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে দেখেন আমার এটা ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার এটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ওকে? এখন আমরা কি করতে পারি, এখানে চাইলে একটু অ্যাডজাস্ট করতে পারি। অ্যাডজাস্ট আমি কিভাবে করতে পারি, আমি চাইলে ইরেজার টুলে যাইতে পারি, ইরেজার টুলে যাই, দেন হচ্ছে এখানে আমি নিব হচ্ছে সফট ব্রাশটা, আমি এখান থেকে হারটা কমে সফট ব্রাশ নিব, দেন হচ্ছে আমি একটু বড় করে আমি এখানে একটু পারফেক্টলি একটু মিলাই দিব, ওকে? হালকা এখানে আমি মুছে দিব, দেখেন, ওকে? এখান থেকে আমি একটু মুছে দিচ্ছি, তাহলে এটা পারফেক্টলি। যদি আমি দ্রুত করছি, আমি জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, ওকে? অলরাইট, তাহলে দেখেন ইরেজার টুল ইউজ করে আমরা মোটামুটি এখানে একটা ম্যানিপুলেশন করে নিতে পারলাম।
অলরাইট, ওকে। তাহলে দেখেন এখন কিন্তু অনেকটা পারফেক্টলি এখানে বসছে। এখানে আমরা চাইলে আরো ইফেক্ট দিতে পারি, যেমন হচ্ছে আমরা কালার কারেকশন করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, হ্যাঁ অনেক কিছু করতে পারি চাইলে। সো আপাতত আমরা এগুলো দেখবো না, আমি জাস্ট এখানে ইরেজার টুলের যে বিষয়টা দেখতেছিলাম এটা এখানে ক্লিয়ার করার ট্রাই করলাম। সো আপনি চাইলে এখানে একটু ম্যানিপুলেশন যেহেতু করবেন, চাইলে এখান থেকে আমরা একটা লেয়ার নিতে পারি, লেয়ার নিয়ে আমরা হচ্ছে এখান থেকে ব্রাশ টুলে যাইতে পারি। অ্যাকচুয়ালি ম্যানিপুলেশন করতে গেলে আপনাকে অনেকগুলো টুলেরই সমন্বয় থাকতে হবে, একটা দুইটা টুল দিয়ে অ্যাকচুয়ালি হবে না। সো আমি এখানে যাই, আমি এখান থেকে পাখি নিব, জাস্ট পাখি, ওকে অলরাইট। প্রথমটাই নেই, ওকে নিয়ে আমি এখানে জাস্ট ছোট করে দিই, ছোট করে আমি একটু সেটিং করে নিব। সেটিং করব বলতে আমি এখান থেকে ব্রাশ সেটিং এ যাই, ব্রাশ সেটিং এ গিয়ে এখান থেকে হচ্ছে আমি স্ক্যাটারিং দিয়ে দিব। দেন হচ্ছে স্ক্যাটারিংটা এখানে আমি কত দিব দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে কাউন্ট বাড়াই দিতে পারি, কাউন্ট 1টি থাক, কাউন্ট যেটার থাকবে সমস্যা না, আমি আরেকটু বাড়াই দিই এইভাবে, ওকে। দেন হচ্ছে আমি দেখেন এইভাবে আমি আরো ছোট করে নিতে পারি, আমি আরো ছোট করে নিলাম। সো এখান থেকে আমি জাস্ট আরো একটু ছোট করব, ওকে। জাস্ট আমি একটা ইরেজার টুল দিয়ে একটা আপনার দেখালাম যে আপনি চাইলে ইরেজার টুলটাকে ইউজ করে এভাবে কাজ করতে পারেন, ওকে। সো আমরা আস্তে আস্তে ইমেজ ম্যানিপুলেশনের দিকে যাব। সো এটা ছিল একটা বেসিক, এটাও একটা ম্যানিপুলেশন। সো ম্যানিপুলেশন কি? ম্যানিপুলেশন হচ্ছে আপনি কয়েকটি বিষয় একসাথে করে একটা নতুন আইডিয়া জেনারেট করা, কোনো একটা বিষয় বোঝানো, এগুলো হচ্ছে ম্যানিপুলেশন, ওকে। আমি জাস্ট সহজে বলার ট্রাই করলাম, ওকে অলরাইট। সো আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে ইরেজার টুল আপনারা ইউজ করবেন। সো পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।